ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। শীতকাল মানেই মটরশুঁটির কচুরি, আর মটরশুঁটি কচুরি যদি শীতকালে না খাওয়া তাহলে কিন্তু মনটা কিন্তু একদমই ভালো থাকে না। সেই জন্য আমি শীতকালে স্পেশাল মটরশুঁটির কচুরি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে যেটা আমি মটরশুঁটির কচুরি আর লুচি করব, সেটা একটা স্পেশাল মটরশুঁটির মানে কচুরির পুর দিয়ে হবে লুচি আর কচুরি। সেটা দেখতে হলে কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। আর শীতকালে সবসময়ের জন্যই পাওয়া যায় টাটকা ফ্রেশ মটরশুঁটি, যেটা হয় খুব মিষ্টি। আর শীতকাল ছাড়া অন্য সময় পাওয়া গেলেও সেটা হয় ফ্রিজে রাখা, সেটা কিন্তু অত মিষ্টিও হয় না আর টাটকাও হয় না। চলো একই পুরেতে লুচি আর কচুরি কিভাবে আমি তৈরি করব তোমরা তাহলে দেখতে থাকবে। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। এখানে আমি কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে হিং দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা 2 টেবিল স্পুন। দেখো এখানে আমি আদা আর জিরে বাটা নিয়েছি। তেলের মধ্যে আমি আদা আর জিরে বাটা দিয়ে দিলাম, তার আগে দিয়েছি হিং আর কালো জিরে ফোড়নেতে। এখানে আমি মিক্সিং জারে ছোট মিক্সির বাটিটা নিয়েছি, যাতে মটরশুঁটিটা খুব ভালো পেস্ট করা যায়। এখানে আমি 1 কিলোর মতন মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছিলাম, সেটা আমি শুধু কাঁচা লঙ্কা দিয়ে মটরশুঁটিটা পেস্ট করেছি। এখানে আমি 15 থেকে 20টা কাঁচা লঙ্কা দিয়েছি মটরশুঁটির মধ্যে, দিয়ে পেস্ট করে নিয়েছি। আর দিচ্ছি আমি বিট নুন, এটা একটা স্পেশাল মশলা। বিট নুন, অল্প চিনি আর অল্প নুন। এটা দিলে কি হয়, কি মটরশুঁটির যে পুর হয় সেটা স্বাদ হয় দ্বিগুণ। একদম অনুষ্ঠান বাড়ির মতন মটরশুঁটির কচুরি হয়। এইভাবে অল্প উপকরণ যদি মটরশুঁটির কচুরির পুরটা করা যায়, তা দিয়ে কিন্তু লুচি আর কচুরি দু দফাই হয়। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট গ্যাসের ফ্লেমটা লো করে রান্না করে নিয়েছি। যতক্ষণ না নরমটা কাটছে, একটু শক্ত হয়েছে, ততক্ষণ কিন্তু রান্না করে যেতে হবে। এমন রান্নাটা করতে হবে যাতে পুরটা শক্ত হয়। এইভাবে আমি রেখে দিলাম ঠান্ডা করার জন্য। এদিকে আমি ময়দা নিয়েছি, অল্প নুন দিলাম আর পরিমাণ মতন তেল দিলাম। তেল দিয়ে ময়দা আর তেল আর নুন সেটাই কিন্তু ভালো মতন করে আমি একসঙ্গে মেখে নেব, যাতে তেলের সঙ্গে ময়দা আর নুনটা ভালো মতন করে মিশে যায়। যেমন আমরা লুচি করার সময় ময়ন দিই, ঠিক সেই রকম পরিমাণে তেলটা দিয়ে আমি এখানে ময়ন দিয়েছি। এখানে আমি 500 গ্রামের মতন ময়দা নিয়েছিলাম। চলো এখানে আমি একটা সবুজ জল অ্যাড করছি। এখানে সবুজ জলটা কোথা থেকে পেলাম, এখানে সবুজ জলটা যে মটরশুঁটিটা বেটেছিলাম মিক্সিং জার আর যে বাটিটা নিয়েছিলাম সেটাতে আমি অল্প করে জল দিয়ে রেখে দিয়েছিলাম। সেই জলটা দিয়ে আমি ময়দাটা মেখে নিলাম। তারপর আমি অল্প অল্প করে নর্মাল জল দিয়ে ময়দাটা ভালো মতন করে মেখে নেব। চলো এইভাবে আমি সমস্ত ময়দাটা ভালো মতন করে মেখে নিই। দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসের টেবিলের উপর ময়দাটা ভালো মতন করে একটু থেসে নেব, যাতে পুরো ময়দাটা ভালো মতন করে সেট হয়ে যায়। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট মেখে নেব। মেখে নেওয়ার পর আমি আধ ঘন্টার মতন রেস্টে রেখে দেব। চলো সমস্ত ময়দাটা মাখা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ হালকা একটা সবুজ আভা চলে এসছে। থালার মধ্যে রেখে একটা বাটি চাপা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা। দেখো আধ ঘন্টা পর চলে এসেছি, ময়দার কালারটা অবশ্যই চেঞ্জ হয়ে গেছে, হালকা সবুজ ভাবটা বেশি পরিমাণ চলে এসছে। এইভাবে আমি চলো লেচিগুলো কেটে নেব। ঋষি এদিকে হাত দিয়ে কিন্তু চাপতে আরম্ভ করে দিয়েছিল আঙুল দিয়ে। দেখো ময়দাটার থেকে আমি লেচি করে বাটির মতন করে নিয়েছি, যেমন লুচি হয় তার থেকে একটু বেশি পরিমাণ ময়দা নিয়েছি। আর পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, দেখো সুন্দরভাবে শক্তও হয়ে গেছে। আর আমি কি করব, মাঝখানে দিয়ে ভালো মতন করে চেপে নেব। লক্ষ্য রাখতে হবে অবশ্যই দুদিকটায়, যাতে কোনো দিক থেকে পুর না বেরিয়ে যায়। আর বেলার সময় অবশ্যই দুদিকে একটু তেল লাগিয়ে ভালো মতন করে বেলে নেব। বেশি প্রেস দিয়ে বেলতে যা চলবে না, তাহলেই পুর বেরিয়ে যাবে। হালকা হাতে বেলতে হবে। চলো এইদিকে আমি বেলতে থাকলাম, আর ওদিকে মা কিন্তু কচুরিগুলো ভাজতে আরম্ভ করে দিয়েছে। দেখো কচুরি কিছু ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর কচুরিগুলো হয়েছে।
আর দুদিকটা আমি উল্টে পাল্টে ভালো মতন করে ভেজে নেব। এখানে নিয়েছি একটা শিকটা দিয়ে কচুরি তুলতে কিন্তু ভারী ভালো লাগে, এতে ভালো মতন তেলটা ঝরেও যায়। আর এদিকে মা কিন্তু কচুরিগুলোকে ছান্তা দিয়ে নয় এই শিকটা দিয়ে তুলতেই ভালোবাসে। চলো মা এদিকে কচুরিগুলো ভাজতে থাকছে। এইদিকে দুদিকে ভালো করে কচুরিটা ভেজে নিচ্ছি, যাতে পুরোপুরিভাবে খুব মুচমুচে আর খাস্তা হয় কচুরিটা। চলো, এটা কিন্তু খুব সুন্দর খেতে হবে, সেটা বুঝতেই পারা যাচ্ছে। আর কালারটা দেখো অপূর্ব সুন্দর এসছে। চলো, এইভাবে সমস্ত কচুরিগুলো আমরা ভেজে নিচ্ছি। এদিকে মা ভাজতে থাকছে আর প্রচুর পরিমাণে কচুরি ভাজাও হয়ে গেছে। এবার আমি করব লুচিটা। এখানে আমি 300 গ্রামের মতন ময়দা নিয়েছি, তার মধ্যে অল্প করে তেল মিশিয়ে নিয়েছি। আর যে পুরটা করেছিলাম সেই পুরটা দিয়ে আমি পুরো ময়দাটা মেখে নেব। দেখো পুরটা অল্প অল্প দিয়ে দিলাম, আর দিয়ে অল্প একটু সামান্য জল লেগেছে, জলটা দিয়ে পুরো ময়দাটা আমি মেখে নিয়েছি। দেখো ডিপ গাঢ় একটা সবুজ মণ্ড তৈরি হয়ে গেছে। আর তার থেকে আমি বেলে নিয়েছি, বেলে লুচি পুরো রেডি। এইভাবে আমি সমস্ত লুচিগুলো ভেজে নিয়েছি, আর লুচিগুলো কিন্তু হয়েছে খুব নরম আর খুব খাস্তা। আর দেখো এদিকে কচুরিগুলো রেডি হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর কচুরিগুলো কিন্তু পুরে ঠাসা আর খুব সুন্দর ভাজা হয়েছে। দেখো এদিকে কচুরিগুলো পুরো রেডি হয়ে গেছে। চলো, এদিকে তো কচুরিগুলো রেডি হয়ে গেছে, কচুরিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর তার সঙ্গে করে একটা স্পেশাল তরকারি, যদি তোমাদের তরকারি রেসিপিটা জানার ইচ্ছা থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। অবশ্যই তোমাদের সঙ্গে আমি তাহলে ভিডিওটা শেয়ার করব। আর কচুরির মধ্যে কতটা পুর আছে অবশ্যই তোমাদের দেখার ইচ্ছা হচ্ছে, যে কচুরির মধ্যে কতটা পুর আছে, আদৌ কি আছে কি নেই। দেখো সত্যি পুরে ঠাসা কচুরিগুলো, খুব সুন্দর কচুরিগুলো হয়েছে, একদম নরম আর ভেতরে আছে প্রচুর পরিমাণে পুর। এইভাবে কচুরি কিন্তু বাড়িতে তৈরি করলে আর পুরটা হয় অসাধারণ। চলো, কচুরি তো হয়ে গেল, আর এদিকে আছে লুচি। আজকে বাড়িতে তাহলে তৈরি হয়ে গেল একসঙ্গে কচুরি আর মটরশুঁটির লুচি, একদম সবুজে সবুজ, দুটোই দেখো পুরো সবুজ। কচুরির থেকে লুচিটা কিন্তু বেশি সবুজ, তার সঙ্গে আমি পরেছিলাম সবুজ রঙের ড্রেস, তোমরা দেখতেই পেলে। তাহলে আজকের আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর নতুন কোনো যদি ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর আমার সকল বন্ধুদের আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।